আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পেন্টানিক থিওরিটিক্যাল হ্যাকিং কোর্সে পর্ব নাম্বার 6। আজকে আমরা দেখব এসকিউএল ইনজেকশন কিভাবে করতে হয় বা এসকিউএল ইনজেকশনটা কাকে বলে। তো সোজা ভাষায় যদি আমি আপনাদেরকে বলি, এসকিউএল হচ্ছে একটা ডাটাবেস ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে একটা ডাটাবেস তৈরি করা হয়। আমরা অনেক সময় যারা ওয়েব ডেভেলপার রয়েছে তারা জানি যে এসকিউএল, পিএসপি এগুলো আসলে ব্যাক এন্ডের যে ডাটাবেস রয়েছে সেগুলোর কাজে লাগে। তো এসকিউএল ইনজেকশন হচ্ছে সিম্পল একটা কোয়েরি। আপনাদেরকে যদি আমি দেখাই, যে ধরেন আমরা একসময় দেখতাম ওয়ান আর, এখানে যদি আমি দিই ওয়ান আর ওয়ান, এখানে আরেকটা আসবে ওয়ান আর ওয়ান, এখানে না, আচ্ছা সরি, একটু সামনে এখানে আরেকটা চলে আসবে ওয়ান আর ওয়ান ইকুয়াল ওয়ান। এই যে এইটা হচ্ছে একটা সিম্পল কোয়ারি, সেটা হচ্ছে এসকিউএল ম্যাপের। এখানে একটা স্পেস পড়ে গেছে, স্পেসটা থাকবে না। তো এইটা হচ্ছে একটা সিম্পল একটা এসকিউএল কোয়ারি। এটা কি করে আসলে, যদি আমরা যদি এখানে যেহেতু আমরা ইউটিউবে অনেক রেস্ট্রিকশনে থাকবো, তাই আমরা দেখতে পারবো না যে এসকিউএল আসলে কিভাবে এটাকে লাইভ ওয়েবসাইট গুলোতে কাজ হয়। কিন্তু যদিও আমরা প্রিমিয়াম কোর্সে আমরা এটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এইটার থ্রু কিছু ওয়েবসাইটের অ্যাডমিন পেজ হ্যাক করতে পারবো। তো ধরেন এই যে কোয়ারিটা আছে, এটা আসলে ট্রু 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 এরকম বলতেছে। তো এটা বাইনারি কোডে যদি বলেন যে ওয়ান হচ্ছে ট্রু, জিরো হচ্ছে ফলস। তো এখন মজার ব্যাপার হচ্ছে যে একটা অ্যাডমিন পেজে, ধরেন একটা অ্যাডমিন পেজ, আমি সাপোজ কোনো একটা পেজ নিয়ে নিচ্ছি। আমরা এর জন্য একটা ওয়েবসাইট টেস্ট করব, টেস্ট পিএসপি। যদি আমি এটা আপনাদেরকে দেখাতে পারবো না এটা কিভাবে কাজ করে। টেস্ট পিএসপি ভলনাব, এটা আপনারাও লিখবেন, কেন এটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এখানে ভলনাব ওয়েব, এখানে এটা লিখলে চলে আসবে এই যে প্রথম যে ওয়েবসাইটটা, সেটাই চলে আসবে। তো এইখানে এই যে দেখেন আমরা নানান কিছু দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে সাইন আপে চলে যাই, তো এই যে দেখেন একটা ইউজার নেম দেওয়ার আছে, একটা পাসওয়ার্ড। যদি আমি এখানে দেখেন একটা রং ইউজার নেম দেই বা একটা রং পাসওয়ার্ড দেই, দিয়ে যদি লগ ইনে প্রেস করি, তাহলে দেখবো যে এইটা আমাকে বলছে ইউ আর অলরেডি রেজিস্টার্ড, প্লিজ এন্টার ইউর লগ ইন ইনফরমেশন। বা এখানে এটা হয়নি, ঠিক আছে, সাইন আপ ইজ ডিসেবল, ঠিক আছে, এই কথাটা বলতেছে। কিন্তু এখানে এরা পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে দিছে যে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা চাইলে ঢুকতে পারেন। কিন্তু আমাদের কথা হচ্ছে, আমাদের তো যেগুলা ওয়েবসাইট আছে যেগুলো আসলে টেস্ট করার জন্য, তা যেগুলো আসলে মানুষ লাইভ ওয়েবসাইট, যেমন অনেক গভর্নমেন্ট ইন্ডিয়ান সাইট আছে, পাকিস্তানি গভর্নমেন্ট আছে, এবং বাংলাদেশের অনেক গভর্নমেন্ট সাইট আছে, যেগুলো আসলে আমাদের তো পাসওয়ার্ড দেখাবে না। এখানে যেহেতু দেখাই দিচ্ছে, কারণ এটা টেস্টিং এর জন্যই তৈরি করা হয়েছে। তো এই যে আমি একটা পাসওয়ার্ড দিলাম, আমাকে যে ঢুকতে দিল না, কিন্তু এই যে এই পাসওয়ার্ড আর এই ইউজার নেম ইউজ করলে যে আমাকে ঢুকতে দেবে, এই যে ডাটাটা, এই যে ইউজার নেম পাসওয়ার্ড, এইটা আসলে এসকিউএল যে ডাটাবেস থাকে সেখানে থাকে, স্টোর করা থাকে। এটা শুধু যে অ্যাডমিনের পাসওয়ার্ড থাকে তেমন না। যদি আমি ধরেন একটা শপকার্ট ওয়েবসাইট বা দারাজ.com এর কথা যদি বলি, দারাজ.com এ কিন্তু আমরা অনেকে অ্যাকাউন্ট খুলেই অর্ডার দিই। তো এই যে ডাটাগুলো যে আমাদের যাচ্ছে, আমরা যে ইউজার নেম ইউজ করতেছি, পাসওয়ার্ড ইউজ করতেছি, আমাদের নাম, ইনফরমেশন যে ব্যাপারগুলো রয়েছে, সেগুলো যে কোথায় স্টোর হচ্ছে, এই এসকিউএল ডাটাবেসে। তো একটা এসকিউএল ডাটাবেস ভালনারেবল হতেই পারে যদি কোনো ওয়েবসাইট এসকিউএল বা পিএসপি দিয়ে তৈরি হয়, সেটা ভালনারেবিলিটি সেটা থাকতেই পারে, সেখানে এসকিউএল ইনজেকশন করা যেতেই পারে। আর একটা ডাটাবেস যদি আপনি একটা ওয়েবসাইটের এসকিউএল ইনজেকশনের মাধ্যমে পেয়ে যান, তাহলে আপনি পুরা হোল যে ওয়েবসাইটটা রয়েছে সেটাকেই কম্প্রোমাইজ করে ফেলছেন। কারণ ডাটাবেজের ভিতরে তো সবকিছুই পাওয়া যাবে। ডাটাবেজের ভিতরে আপনি এভরি অ্যান্ড ইচ ইনফরমেশন পাবেন, অ্যাডমিন, ইউজার আইডি, নেম থেকে শুরু করে যতগুলো ইউজার রয়েছে, কে কোথায় থাকে, বা যদি তার সেগুলো ডাটাবেসে স্টোর থাকে, সেগুলো আপনি পেয়ে যাবেন। তো এই যে আমি যে আপনাকে এই ছোট একটা কোড দেখিয়েছিলাম, এই যে এই কোডটা, এইটা কি করে, এইটা যখন কিছু ওয়েবসাইটে আছে এসকিউএল ইনজেকশন থাকে অ্যাডমিন পেজে, ধরেন এইটা অ্যাডমিন পেজ login.php, এখানে admin.php থাকতো। তো এই যে ইউজার নেমে যখন আমরা এটা দেব, ইউজার নেমে এন্ড পাসওয়ার্ডেও যখন এটা দেব, তখন এইটা লগ ইন ক্লিক করলে দেখেন লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু লগ ইন হয়ে গেছি, কিন্তু এখানে কিন্তু আমাদের বলছিল টেস্ট টেস্ট দিয়ে ঢুকতে, কিন্তু টেস্ট না, এই সিম্পল একটা কোয়ারি ইউজ করে এই ইউজার ইনফোতে লগ ইন হয়ে গেছি। দেখেন এখানে আমি এখন লগ ইন হয়ে গেছি। এখন আমি চাইলে দেখতে পারতেছি আমার প্রোফাইল, আওয়ার গেস্ট বুক, এখানে ডেমো। আমি চাইলে এখানে কিছু সেভ করতে পারবো, চাইলে এখান থেকে কিছু চেঞ্জ করতে পারবো। তো এই যে এই জিনিসটা দেখলেন, এটা আসলে কি করতেছে, ডাটাবেসকে কি বলতেছে, এটা হচ্ছে একটা ফানি টাইপের। এই যে কোডটা আছে এসকিউএল ইনজেকশন কোড, সেটা আসলে ডাটাবেসকে বলতেছে যে ধরেন ছোটবেলায় অনেকে তাস খেলছে, বা আপনারা এখন অনেকেই মোবাইলে তাস খেলেন। তো ধরেন আপনি একটা তাস আপনার হাতে আছে, আমার একটা হাতে তাস আছে। এখন আমি মজা করে বলতেছি, হ্যাঁ আমার হাতে তো গোলাম আছে,
তার মানে তোমার হাতে কিং আছে, ঠিক আছে। কিন্তু তাকে যখন বললাম যে আমার হাতে যেহেতু কুইন আছে তোমার হাতে কিং, তো সে বললো যে না আমার হাতে কিং নেই, আমার হাতে টেক্কা আছে। বা টেক্কা বলতে এই যে এ যেটাকে বলে আর কি, আমি অতটা জানি না, হালকা এগুলো নাম শুনছি। তো এই যে কার্ডটা থাকে, এই যেটা কার্ড প্রেসিডেন্ট কার্ড মেবি ওটাকে বলা হয়, তো এই কার্ডটা আছে, সে বলে দিল। তো এই টাকার দুর্বলতা যে আমরা অনেক সময় দেখছি যে আমরা খেলতে খেলতে যে মানে বলে ফেলি যে আমার হাতেও এক আছে তার মানে তোমার হাতে তিন আছে। তো ও বললো যে না ভাই আমার হাতে তিন নেই, আমার হাতে ছয় আছে। তো এই কোডটা ঠিক এমনই করে, এই কোডটা ওয়েবসাইটকে বলে তোমার পাসওয়ার্ড হয় ফলস নাহলে ট্রু। সে বলে যে না আমার পাসওয়ার্ড ট্রু, তখন পাসওয়ার্ড এইটা হিসেবে লগ ইন হয়ে যায়, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড হিসেবে এটা লগ ইন হয়ে যায়। মানে সে তোমাকে বললো যে যেহেতু আমি মুরগির মাংস দিয়ে ভাত খাইতেছি তার মানে তুমি গরুর মাংস দিয়ে খাইতেছো, কিন্তু সে বলতেছে না ভাই আমি গরুর মাংস দিয়ে না, আমি হাঁসের মাংস দিয়ে খাইতেছি। তো এই যে একটা ব্যাপার, মানে তার মুখ থেকেই তার কাছে কথাটা বের করে নেওয়া, সে আসলে এটা দুর্বলতার কারণ থেকেই কিন্তু বলছে। এখন যদি ওই বাগটা ফিক্স থাকতো তাহলে বলতো কি জানেন, হ্যাঁ যে আমি যখন বলতাম যে আমার হাতে দুইয়ের কার্ড আছে তাহলে তোমার হাতে তিনের কার্ড আছে, সে আমাকে কোনো রিপ্লাই দিত না, সে বলতো না যে তার কাছে তিনের কার্ড আছে না অন্য কার্ডও আছে। কিন্তু ভালনারেবিলিটি থাকার কারণে ওয়েবসাইট এখন রিপ্লাই দিচ্ছে, বলতেছে যে হ্যাঁ আমার কাছে একটা কার্ড আছে। বা এরকম এই কারণে আমরা অ্যাডমিন প্যানেলে এই এসকিউএল ইনজেকশনের মাধ্যমে অনেক ওয়েবসাইট এখনো হ্যাক করতে পারবো। এখনো অনেক ওয়েবসাইট রয়েছে যারা আসলে এই ভালনারেবিলিটি এখনো ঠিকই হয়নি বা ঠিক করতে পারে নেই ইয়ার কারণে, তো এইটা আমরা চাইলে ঠিক করতে পারি। তো এখন এই কোয়ারির মাধ্যমে দেখলেন যে আমরা এইখানে কিভাবে ঢুকলাম। এখন আমরা দেখব হচ্ছে এসকিউএল ম্যাপের থ্রু এসকিউএল ইনজেকশন। আমরা ম্যানুয়াল যে এসকিউএল ইনজেকশন রয়েছে যেটা আসলে কোনো টুলস ব্যবহার না করে নিজে কোয়ারি দিয়ে দিয়ে করতে হয়, সেটা আসলে আমরা প্রিমিয়াম ব্যাচের আমাদের প্রিমিয়াম কোর্সে দেখব, কারণ সবকিছু ইউটিউবে আসলে দেখানো পসিবল না, সেটা আপনারাও জানেন। আর আমরা তখন লাইভ সাইটগুলোতে দেখবো যে লাইভ সাইটে আমরা কিভাবে এসকিউএল ইনজেকশন ব্যবহার করতে পারি। এখন যেহেতু এটা একটা টেস্ট সাইট, এটাও অবশ্য লাইভ, কিন্তু আমরা দেখবো হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের যে সাইটগুলো রয়েছে সেগুলোতে কিভাবে এসকিউএল। তো এসকিউএল ইনজেকশন করতে গেলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা প্যারামিটার লাগবে। প্যারামিটার আমি কোনটাকে বলতেছি, আমি যদি এই যে এটাকে একটু কপি করি, করে যদি আমি একটা টার্মিনাল এখানে ওপেন করে রেখেছি, আমি এখানে কন্ট্রোল শিফট ভি প্রেস করে এটা পেস্ট করে দিই। এখন আমি যদি বলি প্যারামিটার হচ্ছে এই যে দেখেন এইটা হচ্ছে প্যারামিটার, এই যে কোশ্চেন মার্ক থেকে এই যে এইটুকু যে আর্টিস্ট, এটা হচ্ছে একটা প্যারামিটার, আর্টিস্ট একটা প্যারামিটার। তো এই যে প্যারামিটার ইকুয়াল চিহ্ন দিয়ে 1 রয়েছে, এই প্যারামিটারটা আমাদের দরকার এসকিউএল ইনজেকশন করার জন্য। মাস্ট বি মনে রাখতে হবে যে প্যারামিটার আমাদের দরকার হবে। যে দেখেন এখানে আর্টিস্ট ডট পিএসপি, এখানে যদি আর্টিস্ট বাদে অন্য কিছু থাকতো, আমরা ব্রাউজ ক্যাটাগরিসে যদি যাই, পোস্টারসেও আমরা এই যে দেখবো, এখানে দেখেন লিস্ট প্রোডাক্ট, এখানে দেখেন লিস্ট প্রোডাক্ট, এইখানে ডট পিএইচপি, এই যে ক্যাট, এই যে দেখছেন ক্যাট একটা রয়েছে, ক্যাট একটা প্যারামিটার রয়েছে, আর ক্যাটের ভ্যালু হচ্ছে 1, মানে এটা হচ্ছে আইডি হচ্ছে 1। তো এই যে ইয়াগুলো রয়েছে এই প্যারামিটারের থ্রু আমাদের আসলে এসকিউএল ইনজেকশন খুঁজতে হবে। তো আমি যদি একটা সিম্পল একটা কোড দেখাই, যে এই কোডটা যদি আমরা দেই, এই যে সিঙ্গেল কোটেশন, এটা দেওয়ার পরে যদি ইন্টার প্রেস করি, দেখবো যে আমরা এখানে একটা এরর রেসপন্স পেয়েছি যে এখানে এসকিউএল ইনজেকশন আছে, কারণ এখানে এরর চলে আসছে। যদি এখানে যদি এসকিউএল ইনজেকশন ফিক্স থাকতো তাহলে কিন্তু এটা যেমন ছিল তেমনই থেকে যেত। বা অনেক সময় দেখতে পারবেন যে এই যে ইয়েটা দিলাম আমি, এই যে সিঙ্গেল কোটেশন, এটার কারণে অনেক সময় দেখা যাবে যে এই এসকিউএল ইনজেকশনটা হচ্ছে মানে এই ইরোরটা আসতেছে না বা কোনো ইরোর লেখা আসতেছে না, কিন্তু সাইটের যে মনে করেন তখন যে পিকচার গুলো ছিল ওটার মধ্যে একটা পিকচার কমে গেছে, বা পিকচার গুলো চেঞ্জ হয়ে একটা লেখা চলে আসছে, একটা পোস্টের লেখা, সুন্দর লেখা চলে আসছে। তো এই যে ছোট ছোট চেঞ্জ, এগুলোকেও আমরা আসলে এসকিউএল ইনজেকশনের ত্রুটি ধরে হিসেবে কাজ করতে পারি, বা এসকিউএল এর ত্রুটি ধরে ওখানে এসকিউএল ইনজেকশন পারফর্ম করতে পারি। তো আমরা যে ওয়েবসাইটটা নিয়েছিলাম, এই যে এটা, চলেন আমরা এটা থ্রু এসকিউএল ম্যাপের থ্রু এটা আইডি পাসওয়ার্ড বের করব। আমরা কিন্তু অবশ্যই ওয়েবসাইটে দেখেছি যে এটা ইউজার নেম হচ্ছে আপনার ইউজার নেম হচ্ছে টেস্ট এবং পাসওয়ার্ডও হচ্ছে টেস্ট। এখন আমরা এসকিউএল ম্যাপ লিখবো, আমরা সব এইটা ইনবিল্ট টুলস কালিনেক্সের, যারা কালিনেক্সের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে এসকিউএল ম্যাপ একটা ইনবিল্ট টুলস রয়েছে। খালি জাস্ট এসকিউএল ম্যানেজ লিখবেন এবং মাইনাস হেল্প। আমরা একটু হেল্প সেকশনটা পড়ে নেবো, কারণ হেল্প সেকশন পড়লে আমরা অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা সরি, হেল্প সেকশন পড়লে আমরা আসলে অনেক কিছু নিজেরা শিখতে পারবো। তো আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের আসলে ভার্সন টার্সন বলেছে, আমাদের আসলে দরকার নেই। আমরা যদি কোনো একটা ইউআরএল দিতে চাই তাহলে আমরা মাইনাস ইউআরএল লিখতে পারি। এবং আমাদের যদি ইউআরএল এখন কি করতে হবে, আমরা তো একটা ওয়েবসাইট নিয়েছি,
তো ওয়েবসাইটের মধ্যে তিনটা জিনিস প্রথমে থাকবে। প্রথমটা হচ্ছে আমাদের ডাটাবেসের অ্যাক্সেস থাকবে। তো এসকিউএল ইনজেকশন যদি থাকে তাহলে এটা ডাটাবেসে গিয়ে হিট করতেছে। যেমন এইটা একটা সিঙ্গেল একটা এসকিউএল কোয়ারি কোটেশন মার্কটা, এটা আমি যখন ইন্টারপ্রেস করছি এখানে একটা এরর চলে আসছে, তার মানে এটা ডাটাবেসের সাথে হিট করতেছে গিয়ে। তো ডাটাবেসে যখন ব্যাক এন্ডের ডাটাবেসের সাথে এটা কাজ করতেছে, তার মানে আমাদেরকে ডাটাবেস দরকার হবে, যে এইটার ডাটাবেসটা কি, আসলে ডাটাবেস ভার্সন কি বা ডাটাবেসের নেমটা কি, এইটা দরকার হবে। তারপর ডাটাবেসের নেম যখন আমরা পাবো, তারপর আমাদের দরকার হবে টেবিল নেম, যে এখানে টেবিল কয়টা আছে, টেবিল নেমটা কি। আমরা যখন টেবিল নেম গুলো পেয়ে যাব, তখন আমার টেবিল নেম থেকে আমাদের কলাম নেম দরকার হবে। যখন আমরা কলাম পেয়ে যাব, তখন আমরা মাইনাস মাইনাস ডাম্প ব্যবহার করে আমরা ইউজার অ্যান্ড পাসওয়ার্ড ডাম্প করে ফেলতে পারবো। তো আমরা এখন একটু নিচে চলে যাই, যদি আমরা এখানে দেখি, এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবো। আসলে আমাদের অত কিছু দরকার নেই এখন পর্যন্ত, আমাদের যতটুকু আমাদের জানা দরকার, যেমন এই যে কারেন্ট ডিবি, আমরা এই কোডটা ব্যবহার করব। তারপর আমরা ব্যবহার করব হচ্ছে মাইনাস মাইনাস টেবিল, তারপর আমরা মাইনাস মাইনাস কলামস দেব। এরপর আমরা যেটা করব, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি, এখন আমরা ক্লিয়ার করে নিই, নিয়ে আমরা এখন এখানে লিখব হচ্ছে, আচ্ছা আমরা আরেকটা ট্যাব ওপেন করে রাখি, যেহেতু কোড সবসময় কিন্তু আপনি মাথায় মুখস্থ রাখতে পারবেন না, তাই আপনাদেরকে বলবো যে যখনই আপনারা কোনো টুলস নিয়ে কাজ করবেন, তার ম্যানুয়ালটা এক টার্মিনাল ওপেন করে আরেকটা, এটা আসলে আপনার শিখার ক্ষেত্রে ভালো ইম্প্যাক্ট ফেলবে। একটা সময় আপনি দেখে যাবেন যে আপনি মাস্টার করে ফেলছেন। তো এখানে যদি আমরা আবার লিখি এসকিউএল ম্যাথ মাইনাস মাইনাস হেল্প, এটা লিখে আমরা এখানে এটা অন করে রাখবো, এখন আমরা এটা এখানে দিয়ে রাখবো। তো এখন আমরা এটা দেখে দেখেও করতে পারবো যদি আমরা কোনো কমান্ড ভুলে যাই। তো এখানে আমরা লিখবো হচ্ছে এসকিউএল ম্যাপ মাইনাস মাইনাস ইউআরএল দিয়ে আমরা যে ইউআরএলটা কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দেবো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি কারেন্ট ডিবি এই লেখাটা, এই কোডটা আমরা ইউজ করবো, যে কারেন্ট ডিবি দেওয়ার পর আমরা যদি ইন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দেবে যে এটা কারেন্ট ডিবি কি। তো দেখেন এসকিউএল ম্যাপ এটা কিছু করেই ফেলেছে, যে কারেন্ট ডেটাবেসটা কি। এই দেখেন এখানে হচ্ছে কারেন্ট ডেটাবেস হচ্ছে অ্যাকওয়ার্ড, এটা ডাটাবেসের নাম কি অ্যাকওয়ার্ড। তো অ্যাকওয়ার্ড যে ডাটাবেসটার নাম, এখন আমরা এখানে যেটা করব, আমরা সেম কমান্ডটাকে আপার কি ব্যবহার করে নিয়ে আসতে পারবো। এবার এখানে আমাদের কারেন্ট ডিবি দেবো না, আমরা এখানে শুধু, আমি এটাকে বড় করে দিচ্ছি যাতে আপনারা সুন্দর করে দেখতে পারেন। এই যে এখানে আমি একটু লেখাগুলোকে বড় করে দিই। এখানে এবার আমরা কারেন্ট ডিবি দেবো না, যেহেতু আমরা ডাটাবেস বের করে ফেলেছি, তখন আমরা মাইনাস দিয়ে বড় হাতের ডি ব্যবহার করব, এবং যে আমাদের ডাটাবেসের যে নেমটা রয়েছে অ্যাকওয়ার্ড, সেটা এখানে লিখবো অ্যাকওয়ার্ড। এটা লেখার পর আমরা এবার মাইনাস মাইনাস টেবিলস দেবো, টেবিলস। এবার মাইনাস মাইনাস যখন টেবিলস দেবো, তখন এটা আমাদের অ্যাকওয়ার্ড ডাটাবেসের যে টেবিলস রয়েছে সেই টেবিলস গুলোকে খুঁজবে। দেখেন এই যে ইনফরমেশনটা ডাটাবেসের সাথে রয়েছে, এটা হচ্ছে ডিবিএস মাইএসকিউএল, এবং সেটার অপারেটিং যে ওয়েব সার্ভারের যে অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে লিনাক্স উবুন্টু। এখানে কি কি টেকনোলজি ইউজ করছে, পিএসপি, নিগনিক্স, এগুলো টেকনোলজি এখানে ব্যবহার করছে। তো এখানে দেখেন আমরা 8টা টেবিল পেয়েছি, 8টা টেবিল, আর্টিস্ট, কার্ড। আমরা কিন্তু এই টেবিলগুলো আসলে এখানেও দেখতে পারছিলাম, যদি আমরা একটা ওয়েবসাইটে যাই আমরা এখানেও কিন্তু এই টেবিলগুলো এখানে পেয়ে যাবো, যে এই টেবিলে কোথায় কি আর রয়েছে। তো এখন যদি আমরা চলে যাই, আবার এখানে চলে আসলাম, তো আমরা এখন এটাকে ক্লিয়ার করে দিচ্ছি যাতে আমরা আমাদের যে দেখেন এখানে 8টা টেবিল রয়েছে, 8টা টেবিল। এখন 8টা টেবিলের মধ্যে এই যে ইউজার্স একটা টেবিল রয়েছে, তার মানে এই টেবিলের মধ্যে নিশ্চয়ই ইউজার্স ইনফরমেশন থাকতে পারে, বা এখানে যদি ইউজার্স না থেকে শুধু PSSWD থাকতো বা ইউএস শুধু লেখা থাকতো, তাও আমরা ট্রাই করতে পারতাম এই টেবিলটার দাম ডাটাবেস করার জন্য। তো এখন আমরা যেটা করব, আমরা এই ইউজার্সটাকে নেব, তো আমরা ক্লিয়ার করে দেব, ক্লিয়ার করে আমরা সেম কমান্ড আপার কি দিয়ে আবার নিয়ে আসবো। এবার আমরা মাইনাস টেবিলস কে কেটে দেবো, দিয়ে আমরা এখানে বড় হাতের টি দিয়ে আমরা যে টেবিলস থেকে ডাটা চাই ইউজার্স, এই টেবিলস থেকে আমরা ডাটা নেব। এবার আমাদের মাইনাস মাইনাস কলামস খুঁজতে হবে, কলামস, এইটা যদি আমরা খুঁজবো এখন, দিয়ে আমরা মাইনাস মাইনাস কলামস দিয়ে ইন্টার প্রেস করবো। আচ্ছা কলামস বানানটা মেবি ভুল হয়ে গিয়েছে, প্রবলেম নেই, আমরা আবার লিখছি কলামস, এবার ঠিক হয়ে গেছে। দেখেন কলামস দেওয়ার পর যে দেখেন কি করছে, ফেসিং কলামস ফর টেবিল ইউজার আমরা যেহেতু টেবিল ঠিক করে দিয়েছিলাম, টেবিলটার নেম হবে ইউজার এবং এর ডাটাবেসটা হবে অ্যাকওয়ার্ড। এই যে ডাটাবেস যে অ্যাকওয়ার্ডস রয়েছে, এইটা দেখেন এখানে চলে এসেছে। আমাদের যে কি কি এখানে রয়েছে, যখন অ্যাড্রেস, কার্ড,
সিসি মিনস কিন্তু ক্রেডিট কার্ড। আমরা যদি কোনো ওয়েবসাইটে দেখি যে সিসি লেখা রয়েছে, তাহলে এখানে ক্রেডিট কার্ড ইনফরমেশন থাকতে পারে। এখন ইমেল রয়েছে, এখানে নেম রয়েছে, এখানে পাস রয়েছে, পাস মানে পাসওয়ার্ড হইতে পারে এটা, বা ইউজার নেম হইতে পারে। তো আমরা যেহেতু এখন ডাটাবেসও পেয়ে গেছি, টেবিলও পেয়ে গেলাম, তো আমরা এখন একটা কাজ করব, ইউনেম আর এই যে পাস যেটা রয়েছে আমরা এই দুইটাকে ডাম্প করব। তো আমরা এটাকে নিয়ে আবার ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করে দিয়ে আমরা এখানে চলে আসবো এবং আমরা মাইনাস মাইনাস সি দেবো। এবার শুধু মাইনাস সি দিয়ে এবার আমরা লিখবো হচ্ছে ইউনেম দিয়ে আমরা দেবো হচ্ছে একটা কমা। আমরা একটা কমা ব্যবহার করে আবার লিখবো পাস মাইনাস মাইনাস ডাম্প। এটা আমরা লিখবো হচ্ছে মাইনাস মাইনাস ডাম্প। মানে কি, এখন তুমি আমাকে ইউনেম আর পাসওয়ার্ডের মধ্যে যে টেক্সট বা যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমাকে ডাম্প করে দাও। এটা যদি আমরা লিখি দেখতে পারবো যে আমাদের এখানে ডাম্প হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইউনেম টেস্ট, ইউনেম চলে আসছে, এখানে ডাম্প করে ফেলেছে ডাটাবেস, এবং পাসও চলে আসছে টেস্ট। এই যে একটা সিম্পল কোয়ারি দেখেন আমরা এসকিউএল ম্যাপের থ্রু কত সহজে এটা করে ফেলতে পারলাম। যদি আমি আবার অ্যাগেইন আপনাদেরকে কমান্ডগুলো দেখাই, তাহলে আমি একটু কন্ট্রোল সি প্রেস করে এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। আমরা কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে গিয়েছে। আবার কমান্ডগুলো আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে। এখন আমরা প্রথমে যে চলে যাই, আমরা প্রথমে এসকিউএল ম্যাপ মাইনাস হেল্প ব্যবহার করেছিলাম, যেটা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আরেকটা টার্মিনালে এটা ওপেন করে রাখবেন, যাতে আপনাদের কমান্ড মনে যদি হারিয়েও যায় তবু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো তারপর আমরা যেটা কোড ব্যবহার করেছি, এইটা হচ্ছে প্রথম কমান্ড, যে এসকিউএল ম্যাপ মাইনাস কারেন্ট দিবি, মানে এসকিউএল ম্যাপ তুমি আমাকে এই ওয়েবসাইটটার কারেন্ট ডাটাবেস যেটা রয়েছে সেটা দাও। তারপর হচ্ছে আমি যখন কারেন্ট ডাটাবেস পেয়ে গেছি তখন আমি ডি দিয়ে ডাটাবেসটাকে সিলেক্ট করে দিছি এবং এসকিউএল ম্যাপকে বলছি এই ডাটাবেসে কয়টা টেবিল রয়েছে সেই টেবিলগুলো আমাকে দেখাও। তারপর সে আমাকে টেবিলগুলো যখন দেখায় তখন আমি একটা টেবিল বাছাই করে নিয়েছি ইউজার্স টেবিলটা, যেখানে আসলে আমার যেটা দরকার কাঙ্ক্ষিত অ্যাডমিন ইউজার্স লগইন পাসওয়ার্ড যেটা দরকার সেটা আমার জানি আমি এখান থেকে পেয়ে যাই। তো এসকিউএল ম্যাপকে এবার আমি বলছি যে ডাটাবেস হচ্ছে অ্যাকোয়ার্ড, টেবিল হচ্ছে ইউজার্স, এবার তুমি এই ইউজার্সে কতগুলো কলামস রয়েছে সেগুলো আমাকে দেখাও। তখন এসকিউএল ম্যাপ আমাকে যখন কলামস দেখাবে তখন আমি দেখবো হচ্ছে এসকিউএল ম্যাপ, এবার আমি তাকে ডাটাবেস অ্যাকোয়ার্ড ইউজার্স এবং কলাম নেমের মধ্যে যে কলাম নেমগুলো ছিল ইউনেম এন্ড পাস সেখান থেকে আমি দিছি এবং মাইনাস মাইনাস ডাম্প বলছি, মানে তুমি আমাকে এখন এই যে ইনফরমেশন যতগুলো রয়েছে সেগুলোকে ডাম্প করে দাও। তো এই হচ্ছে সিম্পল কমান্ড এসকিউএল ইনজেকশনের জন্য। তো এসকিউএল ইনজেকশনের সবচেয়ে যেটা মনে রাখতে হবে যে এই প্যারামিটারটা প্রয়োজন, ঠিক আছে, যেখানে পিএসপি থাকে এইচটিএমএল থাকে, এই যে একটা কোশ্চেন মার্ক, এই যে প্যারামিটার, এটা হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে আর্টিস্ট হচ্ছে একটা আইডি এবং এটা হচ্ছে ভ্যালু। তো প্যারামিটারটা আমাদের খুবই প্রয়োজন। এবং যদি আমরা এখন যে ডাটাবেস যে ডাউন করেছিলাম এখন সেটাকে যদি আমরা দেখি, এখন আমরা যদি আবার অ্যানালিটিক্সে যাই, আমরা এখান থেকে এবার যে পাসওয়ার্ড পেয়ে গিয়েছিলাম, আচ্ছা এটা অ্যানালিটিক্স এর ওয়েবসাইটে চলে গিয়েছে, তো আমাদের সমস্যা নেই, আমরা লগইন পেজটাতে যাব। এই যে লগইন, এখানে যদি আমরা টেস্ট ব্যবহার করি যেটা আমাদের এসকিউএল ম্যাপ দিছিল, এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কাজ করেছে কিনা, এবং আবার দিচ্ছি টেস্ট। আচ্ছা এটাকে দেখি কন্ট্রোল প্লাস করে বড় করতে বড়, হ্যাঁ এখানে দেখেন এই যে টেস্ট দিয়েছি ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড যদি আমি টেস্ট দিই দিয়ে যদি আমি এন্টার করি তাহলে দেখেন তাও আমি এখানে ঢুকে গিয়েছি ডাটাবেজে। তার মানে এসকিউএল ম্যাপে যে আমাদেরকে ইনফরমেশনটা দিয়েছিল সেটা ঠিক। তো এইটা ছিল হচ্ছে বেসিক অফ এসকিউএল ইনজেকশন। আরো অ্যাডভান্স এসকিউএল ইনজেকশন রয়েছে যেটা আসলে আমরা আমাদের প্রিমিয়াম কোর্সে দেখবো। যারা আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে চান এবং আমাদের সাথে থাকতে চান এবং এথিক্যাল হ্যাকিং শিখতে চান, বাগ হান্টিং, পেন টেস্টিং হিসেবে নিজের ক্যারিয়ার করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পেন্টানিক আইটির সাথে অবশ্যই থাকবেন এবং যোগাযোগ করবেন পেন্টানিক আইটির ফেসবুক পেজে ফার্দার ইনফরমেশনের জন্য। আর একটা কোশ্চেন আমি কমেন্টে প্রায় পেয়ে থাকি যে ভাইয়া মোবাইল দিয়ে শিখতে পারবো কিনা, এটার জন্য আমি আপনাকে যা বলতে পারবো যে আপনারা মোবাইল দিয়ে, যে আমরা যেহেতু একটা প্রফেশনাল কোর্স করাচ্ছি, এটা দিয়ে আসলে মোবাইল দিয়ে শেখানো পসিবল না বা মোবাইল দিয়ে শিখতেও পারবেন না, কারণ এখানে বিভিন্ন ধরনের অ্যাডভান্স টুলস ব্যবহার রয়েছে যেগুলো আসলে আমাদেরকে মোবাইল দিয়ে আমরা করতে পারবো না। সেটার জন্য আমাদের একটা ন্যূনতম হলেও পিসি দরকার রয়েছে। তো যারা আসলে মোবাইল দিয়ে করতে চাচ্ছেন তা আমি তাদেরকে বলবো যে আপনারা অপেক্ষা করেন, আমরা টার্মাক্সের কোর্স নিয়ে আসবো এবং টার্মাক্স দিয়ে আমরা তখন দেখাবো। কিন্তু আমি যতটুকু বলবো যদি আপনারা পারেন, আপনাদের যদি সামর্থ্য হয়ে থাকে তাহলে আপনারা একটা পিসি নিয়ে নেন, পিসি নিয়ে এই কোর্সটি আপনারা ইজিলি করতে পারবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।